الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا مع الصادقين আল্লাহ পাকের দরবারে বেশিবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আল্লাহর ওলি ফকিরের পীর সাহেব পীর নূর মোহাম্মদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহর কুতুবের নেক দোয়া আল্লাহ কিছু নসিব করছেন বিধায় আমার ক্ষুদ্র জ্ঞানে এই মহৎ ব্যক্তি সম্বন্ধে আর কি বলবো। আল্লাহ তাআলা নূর মোহাম্মদ পীর সাহেব ফকিরা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সারসিনার মরহুম নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর প্রধান খলিফা ছিলেন। উপমহাদেশের ভিতরে পীর ফকিরার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি একজন ব্যতিক্রমশীল আল্লাহর ওলি ছিলেন। আমি ছোটবেলা দেখতাম আমার বাবা জান মরহুম মাওলানা লেহাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে বলতেন, কোন কোন মানুষের হাতের খানা খাইলে কলব নষ্ট হয়ে যায়, কোন কোন লোকের হাতের খানা খাইলে কলবের মধ্যে আল্লাহ পাকের ইশকের ভালোবাসা ইলমে মারিফাতের নূর পয়দা হয়। এই জন্য বলতেন, হে মাওলানা লেহাজউদ্দিন, আপনি আমাকে অত্র এই জাজিরা শরিয়তপুর কুতুবপুর কাদিরপুর বিভিন্ন এলাকায় যখন সফর করতেন তখন বলতেন, আপনার বাড়ির খানা যদি আমাকে খাওয়াইতে পারেন তাহলে আমি খাবো, নতুবা সব বাড়ির খানা আমাকে খাওয়াবেন না। হুজুরের একজন ভক্ত ছিলেন পরমাণিক গাছি নাউডুবা নিবাসী। ওনার মুখে ছিল লম্বা দাড়ি, মাথায় ছিল টুপি, আর তিনি যখন গাছ কাটতেন পায়জামা পরে গাছ কাটতেন, আর সুন্নতের বরখিলাপ করতেন না, সুন্নত নিয়ে চলতেন। এবং ওই খেজুর গাছে বাদুর কাক যেন মুখ লাগাইতে না পারে এই জন্য ওই গাছ খেজুর গাছের মাথায় হাড়ির উপর দিয়ে জাল পেতে দিতেন এবং ওই রস আমার মা জাল দিতেন, গুড় বানাইতেন, আল্লাহর কুতুবকে খাওয়াইছেন। আল্লাহর কুতুব অনেক সময় বলতেন, দুনিয়ার কোনো লোভ লালচ নিয়ে চলতে চাই না, দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, আমার বিবি বাচ্চা নিয়ে, আমার ভক্তবৃন্দ নিয়ে আমি যেন একমাত্র আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি, এটাই হলো আমার সবচেয়ে বড় আশা এবং বাসনা। ঠিক সেইভাবে আমি আমার ছোটবেলার সেই কথা বারবার মনে পড়ে। হুজুর অনেক সময় আমাকে বলতেন, মাওলানার ফো সিরাজুল ইসলাম ইব্রাহিম, আল্লাহ যেন দুনিয়াতে তোমাকে আউয়াল আখেরে
দুনিয়ার সমস্ত আখিরাতের সমস্ত কামিয়াবি দান করেন এবং বিশেষ করে আল্লাহ ওয়ালা বুজুর্গ মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। মুত্তাকি হয়ে যাও। আমাকে একদিন প্রশ্ন করছিলেন, তুমি নাকি চিল্লা দাও। আমি বলছিলাম, হুজুর আপনিও তো চিল্লা দেন। তো বলছে, আমার চিল্লা দেওয়া আর তোমার এই চিল্লা দেওয়া এক হবে না। যেহেতু চিল্লায় গেলে অনেক লোকের বাড়ির খানা খাইতে হয়, আর আমি দেখো যে স্টাফ নিয়ে চলি, মানে ওই তেলের চুলা, এই চুলা সাথে রাখতেন। আমার দুলাভাই হাজী আব্দুল মজিদ মুন্সি, আমার তালই হাজী মনিরুদ্দিন শেখ, উনি ছিলেন জংশা সর্দার মুরিদ ছিলেন, আফতাজউদ্দিন গাছি ছিলেন, তারপরে মদন হাওলাদার ছিলেন, মদন খা মুরিদ ছিলেন। সকলেই খাস পর্দা করতেন এবং হালালের উপরে চলতেন। এবং এই পক্ষীরা মাহফিলে পরিষ্কার বলতেন, পরিষ্কারভাবে এরকম অনেক সময় বলতেন যে খাস পর্দা করো, খাস পর্দা করো, মুত্তাকি হও, মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, আত্মশুদ্ধি করো। আর যদি করতে না পারো তাহলে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। অতএব কারণে আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, ফকিরার পীর সাহেব হুজুর নূর মোহাম্মদ সাহেব রহমাতুল্লাহি আলাই, উনি যে কত উচ্চ স্তরের মুজাদ্দিদ ছিলেন, কত উচ্চ স্তরের কুতুব ছিলেন, এটা আমার বাবা জানে বলতেন অনেক সময় যে আমি মুরাকাবা মুশাহেদায় গেলে সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পরে এই ফকিরার পীর সাহেব হুজুরের সাথে সারা বাংলাদেশ নয়, শুধু সারা ভারতবর্ষের ভেতরে আমি তালাশ করে দেখি যে আল্লাহ পাকের মেহেরবানিতে একজনই পাই। অতএব আমাকে বাবা জানে এই নসিহত বারবার করতেন আর বলতেন, তুমি অন্তত তোমার জীবদ্দশায় তুমি ফকিরা ভুলো না, ফকিরা ছাইরো না, ফকিরা নিয়ে চইল, ফকিরার অনুসরণ কইর, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কামিয়াবি দিয়ে দিবে। এই জন্য সবচেয়ে একটা কথাই মনে পড়ে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের যে অবস্থা ছিল, ইন্তেকালের সময় ঘরে তৈল ছিল না, ঘরে খাবার ছিল না। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হইয়া পীর নূর মোহাম্মদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফকিরার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময়ও ঘরের অবস্থা ঠিক ওরকমই ছিল। তৈল ছিল না, ঘরে খাবার ছিল না। আর ছেলেরা যারা আছে, ছেলে মেয়ে এবং স্ত্রীগণ, সকলকে আল্লাহ পাকের কুদরতের হাতে রেখে গেছে। দুনিয়ার কোনো ধন সম্পদ করে নাই, আর দুনিয়ার ধন সম্পদের লোভও ছিল না। আখিরাত নিয়ে চলছে, আর আখিরাতের উপদেশেই দিয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে ওই উপদেশ নিয়ে দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের আদর্শে আদর্শবান হইয়া সুস্থতা, সবলতা, সচ্ছলতার সাথে, ইখলাসের সাথে আল্লাহ যেন চলার তৌফিক দান করে। মদিনা শরীফে আমাকে যেন অন্তত ঈমানের সাথে মৃত্যুটা দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।